হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থও আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি আর সুস্থও আছি। তো আজ হবে পেয়ারা মাখা। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখবে। তো এখন কিন্তু আমি পেয়ারা পারবো, তার জন্য কিন্তু আমি গাছের ধারে চলে এসেছি। আজকে কিন্তু গাছ থেকে পেরে পেয়ারা মাখা হবে। দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। আমাদের পেয়ারা গাছটা কিন্তু খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, মোটামুটি। কিন্তু দেখো, আমাদের পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে আর বেশ বড় বড়ও কিন্তু পেয়ারাগুলো। আর পেয়ারাগুলোর টেস্টও কিন্তু একদম ভীষণ ভালো। পেয়ারাটা পেরে নাও। এই দেখো, তো দেখো পেয়ারাটা পাড়ার পরে কিন্তু আমি গামলার জলে পেয়ারাটাকে টপ করে ফেলে দিলাম আর ঝপ করে কিন্তু পেয়ারাগুলোকে ধুয়েও নিলাম। তো এখন কিন্তু পেয়ারা ধোয়া হয়ে গিয়েছে, আমি সেগুলোকে তুলে নিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা, 4টে পেয়ারা, একটা লেবু আর একটা ছুরি, আর পেয়ারাটা ছাড়ানোর জন্য মেশিনটা নিয়ে নিলাম। তো দেখো, আমি কিন্তু পেয়ারা ছাড়ানো শুরু করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার পেয়ারাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার পেয়ারাগুলোকে ছোট ছোট সাইজে পিচ পিচ করে সুন্দরভাবে কেটে নেব। তো চলো আমি এখন পেয়ারাগুলোকে কেটে নিই। আর এই দেখো, এখন কিন্তু আমার পেয়ারাগুলোকে পিচ পিচ করে কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি এগুলোকে ছুরি দিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব, যাতে আমার মাখাতে সুবিধা হয়। তো চলো কেটে নিই। আর এই দেখো, আমার কিন্তু পেয়ারাগুলোকে কুচি কুচি করে কাটাও হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব পেয়ারা মাখার জন্য। আর এখন কিন্তু আমি দুটো লঙ্কা ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। তো চলো লঙ্কাগুলোকে কেটে নিই। আর এবার কিন্তু ধুয়ে রাখা লেবুটাকেও পিচ করে কেটে নেব। এখন কিন্তু লেবুটাকে পিচ করে কাটা হয়ে গিয়েছে। এবার লেবুর মাঝখান থেকে লেবুর শীটটাকে ফেলে দেব, যাতে লেবুর রসটা নিংড়ে নিতে সুবিধা হয়। আর এই দেখো, এখানে কিন্তু আমি তেঁতুলের কোটো নিয়ে চলে এসেছি আর তার থেকে তেঁতুল বার করে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর 1 বোতল জল নিয়ে এখন কিন্তু তেঁতুলের কাতটাকে বার করে নেব ভালো করে। তো চলো বন্ধুরা, দেরি না করে পেয়ারাটা মেখে ফেলি। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, তারপরে একটু হালকা করে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তারপরে কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু কেটে রাখা লেবুর রসটাও ভালোভাবে নিংড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসের বোতল আর একটা কাসন্দির বোতল। তো সসের বোতলটাকে ভালোভাবে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে মুখটা খুলে পেয়ারা মাখাতে দিয়ে দিলাম। আর কাসন্দির বোতলটাকেও কিন্তু একইভাবে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে পেয়ারা মাখাতে দিয়ে দিলাম। আর এবারে হাতের চুড়িটাকে একটু উঁচু করে গুটিয়ে নিয়ে পেয়ারাটা মাখতে শুরু করে দিলাম। আরে আরে, আমি কি বোকা! দেখো, একেবারে বোকা। যখন আমি তেঁতুলের কাতটা বাড়ি করেছি তখন সেটা দিতেই ভুলে গিয়েছি। তো চলো এখন তেঁতুলের কাতটা পেয়ারা মাখাতে দিয়ে দেওয়া যাক।
তো দেখো দেওয়াও হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি পেয়ারাগুলোকে আরও সুন্দরভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। তো এবার কিন্তু এখানে ডেকোরেশনের জন্য আমি দুটো লঙ্কা সাইড করে দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা লেবুর কুচি দিয়ে দিয়েছি। তো কেমন হলো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও আমি কেমনভাবে সাজিয়েছি। আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দারুণ। তো বন্ধুরা আমার ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।